নমস্কার বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্ট্রি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট। বন্ধুরা, অনেকেই তো অনেক রকমভাবে তৈরি করেছে, আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বলে চলো শুরু করা যাক। তার জন্য দেখো, এখানে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। আলু কেটে নিয়েছি, কুমড়ো আর শাক, আর শাকের ডাঁটা আলাদা করে নিয়েছি, আর চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। এখানে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর চিংড়ি মাছগুলোকে প্রথমে তেলে ছেড়ে দিলাম। তেলটা ভালোভাবে যখন গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ছেড়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভাজা করে তুলে নেব। চিংড়ি মাছটা এখানে বেশি আমি ফ্রাই করব না, হালকা ভেজে আমি তুলে রেখে দেবো। আমি আর কোনো তেল দেব না। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে এক এক করে সব ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমে 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন ও শুকনো লঙ্কাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। ফোড়নটা দেওয়ার পরে একটা গন্ধ বেরোলে বুঝবে ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে আলু, কুমড়ো আর পুঁই শাকের ডাঁটাটা আমি একসঙ্গে করে নিয়েছি, আর শাকগুলোকে আলাদা করেছি। নিয়ে একসঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিলাম, একটু নেড়ে চেড়ে তাতে স্বাদ মতন লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে দেখবে শাক, আলু ও কুমড়ো দিয়েছি, তার একটা জল থাকে, সেই জলটা ভালোভাবে টানিয়ে নিলাম। যখন জলটা টেনে গেছে তখন এর মধ্যে এক এক করে বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে ছিল আদা, জিরে ও কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর 2 মিনিট এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নেবার পরে একটা ঢাকনা দিয়ে 3 মিনিটের মতন ঢেকে রেখে দিয়েছিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে নিয়েছি 3 মিনিট পরে, আর একটু নেড়েচেড়ে এবার পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম। যখন দেখলাম আলু ও কুমড়ো ভালোভাবে মজে গেছে আর সিদ্ধও হয়ে গেছে, তখন শাকের পাতাগুলো দিয়ে আবারও সব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, আর 2 মিনিটের মতন শাকটাকে রান্না করে নিচ্ছি। শাকটা যখন ভালোভাবে মিশে গেছে সবজির সঙ্গে, তখন একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো শাক থেকে কতটা জল বেরিয়েছে। এখানে কিন্তু এই ঘন্টটা রান্না করার জন্য আমি কোনো জল ব্যবহার করিনি। শাকটা দেওয়ার পরেই জলটা বেরিয়েছে। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পরে সব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না এই জলটা টানছে ততক্ষণ একটু নেড়েচেড়ে রান্না করে যাব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করা আছে, যাতে জলটা তাড়াতাড়ি টেনে আসে। আর স্বাদের জন্য আমি এখানে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আবারও সব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো সবজির জলটাও টেনে এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে আমার পুঁই শাকের ঘন্ট। বন্ধুরা, এইভাবে তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।